আজকে দেখাবো, দেখেন এই যে এই গাড়িগুলো তারা এর হাইওয়ে রোডে ওঠার কথা না। তারা আসলে চাষাবাদের জন্য তারা কৃষিক্ষেত্রে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও অনেক সময় তারা ইট বালু এগুলো নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায়, এগুলো নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু কথা হলো এই যে দেখেন, এটা একটু দেখাও, এই যে মাটির এই বৈরাইটা নিয়ে আসছে। একটু সামনে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন, এই বালুটা দেখো তো। যখন এই যে এই বালু, সে তো তার মনে যাচ্ছে এই বালুগুলো, এর পিছনে যেই সমস্ত গাড়ি থাকুক না কেন, মোটরসাইকেল চালক থাকুক, প্রাইভেট কার থাকুক, মাইক্রো থাকুক, বা সাধারণ চাকরি থাকুক, যারা হাঁটার পথে যায়, বা স্কুল কলেজের ছাত্রছাত্রী, আমাদের ছেলেমেয়েরা, এই গাড়িগুলা যখন যায় তখন এই বালিগুলা উইরা সমস্ত চোখে পড়ে, মানুষের জামা কাপড় নষ্ট হয় এবং চোখ নষ্ট হয়। এদেরকে বারংবার বলার পর আজকে এটা দেখানোর জন্য এইটা আজকে 4টা গাড়ি আটক করছি। এখানে আমার সামনে এই 4টা গাড়ি আটক করে রাখছি, এগুলো নিয়ে যাবো সব আজকে। তো বলার পরে যখন দেখেন এর সাথে কিন্তু এই যে বালুর ঢাকার কিন্তু ব্যবস্থাটা আছে। 2টা বা 5টা মিনিটের কারণে হয়তো একটু কষ্ট করে 2টা আইকা নেবে, তাতে মানুষ যেমন সেফ থাকবে, মানুষের চোখ নিরাপদ থাকবে, তার পোশাকাদি ঠিক থাকবে। কিন্তু তারা এই অনীহা করে অনেক সময় অনেক মালিক কিন্তু কিনে দেয়, এরা ব্যবহার করে না। সেজন্য এই 4টা গাড়ি আজকে আটক করব, এবং এই সমস্ত গাড়ির যারা মালিক আছেন তাদের প্রতি আজকে একটা আমার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিচ্ছি, আমি নেক্সট টাইম যদি এই গাড়ি এইরকম এই বালু, ইট, এই যে মাটি, এগুলা ঢাকনা ছাড়া যদি রোডে উঠে, আমি যেই অঞ্চলে জব করি বা চাকরি করি, আমি এই গাড়ি আটক করে দিব, এবং এই গাড়ি আমি প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠাবো। কারণ মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা, এগুলো একবারে মানে ইচ্ছাকৃত হবে, মানে দেশটাকে একবারে মানে তাদের মানে একটা ছেলে খেলার মতো করে ফেলছে। কেন? এমনি তো আমি তো হাইওয়ে রোডে ওঠা, তারপর যেহেতু উঠলে এগুলো ডাইকা নিলে এদিকে আসেন, ড্রাইভার এদিকে আসেন। আপনার এটা ছিল, কেন ডাকলেন আপনি? স্যার ভিজা আছে থেকে ভিজা ডিস্টার্ব করে না এখানে। আপনি ডিস্টার্ব করে বা না করে সেটা আপনি বুঝলেন কিভাবে? আমরা সামনের দিকে, হ্যাঁ সামনের দিকে এদিকে আসেন, সামনে আসেন, এদিকে আসেন। এই গাড়ি আটক থাকবে, এই মাল অন্য গাড়িতে যাবে, ঠিক আছে? মাল অন্য গাড়িতে নিয়ে যাবেন, কিন্তু এই গাড়ি যাবে না, গাড়ি থানায় যাবে। কিনা আপনার মাল অন্য গাড়িতে নিয়ে যাবেন। আপনারা দেশটাকে অসহনীয় করে ফেলছেন, আর এগুলো নিয়ে রাস্তাঘাটে আমাদের দুর্নাম হয়। আমাদের ইনবক্সে লেখা এগুলো দেখেন না কেন? আমাদের লেখা হয় যে এইভাবে আপনাদের সামনে দিয়ে যায় কেন? কেন আপনার জন্য দায়িত্ব পুলিশ নেবে কেন? আর আপনাদের কিভাবে সাহস হয়? এখানে আমি চেকপোস্ট করতেছি, সেখান থেকে আপনি চলে যাচ্ছেন এইভাবে না ডাকি, আবার আছেও আপনার ডাকনা আছে, তারপর না ডাকছে কেন? এত অনীহা কেন দেশের প্রতি? দেশের মানুষকে কি মানুষ মনে হয় না আপনাদের? এই গাড়ি নিয়ে থানায় যাবেন, এখন এই গাড়ি আটক হবে। এই হইলো আলসাল। আসলে আমরা অনেকে দেখাইতে পারি না, আমরা এরকম প্রতিনিয়ত ব্যবস্থা নিই। আসলে না শুনলে কি করা যায়? আমি তো ওদের মারতে পারবো না। আমার কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া, গাড়ি আটক করা। আমি গাড়ির মালিককে, আবার যে সমস্ত গাড়ির মালিক এই সমস্ত ব্যবসা করেন তাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি বালু, ইট এবং এই মাটি টানা হয় অবশ্যই এটা ডাইকে টানবেন। এই হলো আজকের কাজকর্ম। ধন্যবাদ।